সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গাজীপুর মহানগরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শিশুলার অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাই অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন। আপনারা দেখছেন তালাশ টিভি সংবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। গাজীপুর মহানগরী কাশেমপুর থানার ঐতিহাসিক এই কর্মী সমাবেশের সম্মানিত কাশেমপুর থানার সংগ্রামী আমির ভাই ফরহাদ হোসেন, আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর নেতৃবৃন্দ, কাশেমপুরের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আলেম, শিক্ষক, শ্রমিক, বুদ্ধিজীবী সহ কাশেমপুরের সংগ্রামী বীর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিলেন সেই শহীদ মুক্তিযোদ্ধাদের। আরো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি অগাস্ট বিপ্লবের সেই বীর সেনানীদেরকে যারা স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ উপহার দিলেন, আর তারা শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে জান্নাতে বসবাস করছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আরো দোয়াত করছি যে সকল তরুণ ভাইরা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য অঙ্গহানি হয়েছে, হসপিটালের বেডে বাসায় কাতরাচ্ছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করছি। প্রিয় ভাইরা, এদেশ স্বাধীন হয়েছিল 1947 সালে ভারতের ব্রিটিশের নাগপাশ শোষণ থেকে। আমরা ভেবেছিলাম পাকিস্তানে ইসলাম কায়েম হবে, আমরা সুন্দরভাবে আমরা দেশে বসবাস করতে পারবো। কিন্তু সেই স্বাধীনতা ধুলায় বালিতে নষ্ট হলো। আমরা স্বাধীনতা পেলাম, আমরা মুক্তি পেলাম না। ইসলাম কায়েম হলো না, শোষণের নির্যাতনে এই তদানীন্তন এদেশের মানুষেরা নির্যাতনের শিকার হলো। তার প্রেক্ষিতে 1970 সালের সাধারণ নির্বাচনের পর গণতান্ত্রিক নিয়ম অনুসারে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, কিন্তু পাকিস্তানের শাসকরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত দলের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করলো না, বরং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 71 সালে স্বাধীন হলাম। আমরা ভেবেছিলাম পাকিস্তানের গোলামির থেকে মুক্তি পেয়ে আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করব, এদেশের মানুষেরা তারা স্বাধীনভাবে কথা বলবে, দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, অর্থনীতি আমরা গড়ব, আমাদের ভোট আমরা দিব, আমাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা দেশ পরিচালনা করবে। কিন্তু দেখতে পেলাম যারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় গেল, কিন্তু ভোটাধিকার থাকলো না। জামাতি ইসলামী কেয়ারটেকার সরকারের কথা বলে জনগণের ভোটাধিকারকে বাস্তবায়নের কথা বলেছিল, কিন্তু আমরা দেখলাম 14, 18 আর 24 সালে জনগণ ভোট দিতে পারলো না। তার বিনিময়ে এই 16 বছর পর আমরা এই মুক্ত আকাশের নিচে কথা বলছি, তার আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা, গণতন্ত্র ভালো জিনিস, কিন্তু গণতান্ত্রিক চরিত্র যদি মানুষের ভিতরে না থাকে দেশের কল্যাণ হবে না। এই দেশকে যদি আমরা স্বাধীনতাকে সফল করতে হয়, মানুষের অধিকার, নারীর অধিকার, শ্রমিকের অধিকার, শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতিকে যদি মুক্ত করতে হয়, তাহলে এদেশে বৈষম্যহীন একটা সমাজ গড়তে হবে। আর এই বৈষম্যহীন সমাজ হলো ইসলামী সমাজ।